আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের দেখাবো ডাল আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা রান্নার সুস্বাদু রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ একটু নেড়ে ছেড়ে এবার দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি। তো দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা, রসুন পাতা কুচি। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে। তো নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেব। 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আধা চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো। তো আরেকটু নেড়ে ছেড়ে এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি। আবার ডেকে রেখে দিয়েছি মশলাগুলো কষানোর জন্য। দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পুঁই শাকের ডাঁটা। তো আমি ওগুলো দিয়ে ভালো করে আরেকটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন 2-3 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি মসুরের ডাল। তো আবার আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের মতো। তো 2-3 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। তো দেখতে পাচ্ছেন এখন আমি আবার ঢেকে রেখে দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একদম মাখা মাখা হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আজকে সেই লোভনীয় ডাল আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।